সেলিব্রিটি শিল্পীদেরকে নোটিশ করা হয়েছে। তাদের পোশাক আশাকের বিষয়ে একটা অবজারভেশন আছে। পোশাক বা ব্যক্তি স্বাধীনতার বিষয় সেটি কিন্তু যার যার নিজস্ব স্বাধীনতা বলে আমি মনে করি। এখন যেহেতু স্কাই ওপেন, প্রত্যেকের স্বাধীনতা আছে, যেহেতু এটি আইনি প্রক্রিয়া, এর সমাধানটা আইনি মাধ্যমে আসলে হবে। প্রত্যেকটা শিল্পীর কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, যারা নিয়মিত কাজ করছেন তাদেরকে উৎসাহ দিচ্ছে। এটা অনেক বড় একটা কাজ। চতুর্থ ওয়াইফাই অ্যাওয়ার্ড 2025 যেটা হচ্ছে, এবং যারা অর্গানাইজ করেছে তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যে যে চমৎকার একটি আয়োজন তারা করেছেন, এবং প্রতি বছর তারা এই আয়োজনটা করেন এবং গুণী শিল্পীদেরকে তারা সম্মান করেছেন। এবং এই শিল্পীদের মধ্যে থেকে যারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছেন তাদেরকে পুরস্কৃত করছেন, এবং যারা নিয়মিত কাজ করছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন। এটা অনেক বড় একটা কাজ বলে আমি মনে করি। সেই জন্য ওয়াইফাকে আমি অভিনন্দন জানাই। আর জুরি হিসেবে কাজ করতে গিয়ে আমি অনেক ভালো ভালো কাজ দেখেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যে গল্পের ভ্যারিয়েশন আছে, অভিনয়ের যে ভ্যারিয়েশন আছে, নির্মাতারা তাদের নির্মাণ শৈলী দিয়ে আমাদের যে আন্তর্জাতিক মানের যে প্রোডাকশনগুলো তারা আমাদেরকে উপহার দিচ্ছেন, সেটি একসাথে বসে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটিতে যারা কাজ করছে তারা তাদের অভিনয় শৈলী বা তাদের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটা তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে এবং উন্মুক্তভাবে তারা কাজ করার সুযোগ পাচ্ছে বলে আমি মনে করি। এবং সুযোগটা করে দিচ্ছে নির্মাতারা, আর তাদের যে কাজের স্বীকৃতি, এই স্বীকৃতিটা ওয়াইফা দিচ্ছে এটা চতুর্থবারের মতো। আশা করি ওয়াইফা এই ধারাবাহিকতা রক্ষা করবে এবং শিল্পীদেরকে এভাবে উৎসাহিত করে যাবে। হ্যাঁ, এটা একটা আইনি নোটিশ দেখলাম যে আমাদের সেলিব্রিটি শিল্পীদেরকে নোটিশ করা হয়েছে, এবং খুব সুস্পষ্টভাবে যেটা বলছি, তাদের পোশাক আশাকের বিষয়ে একটা অবজারভেশন আছে। আমি মনে করি যে যে আইনি নোটিশটা পাঠিয়েছেন তিনি তার অবজারভেশন থেকে এটি করেছেন, এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা আইনি নোটিশ পেয়েছেন তারা অবশ্যই তাদের পক্ষে বা তারা এই যে নোটিশটি পেয়েছেন তার যৌক্তিক বিষয়গুলো তারা উপস্থাপন করবেন। এটি আমার কাছে মনে হয়, যেহেতু এটি আইনি প্রক্রিয়া, এর সমাধানটা আইনি মাধ্যমে আসলে হবে। এই বিষয়ে আমি আসলে মতামত দেওয়াটা আমার পক্ষে যৌক্তিক হবে বলে আমি মনে করি না। আমি আসলে যে সময় কাজ শুরু করেছি, আমরা আমাদের মধ্যে এক ধরনের সচেতনতা নিজেদের মধ্যে তৈরি করেছি। আমাদেরকে সচেতন করা হয়েছে যে প্রত্যেকটা শিল্পীর কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজস্ব কিছু সেন্সরশিপ তৈরি করতে হবে, এবং সমাজে কোন কাজটি করলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, কোন কাজটি করলে সমাজের উপকার হবে, সেই বিষয়গুলো কিন্তু একজন শিল্পী হিসাবে জানাটা খুবই জরুরি বলে আমি মনে করি। আর পোশাক বা ব্যক্তি স্বাধীনতার বিষয় সেটি কিন্তু যার যার নিজস্ব স্বাধীনতা বলে আমি মনে করি। যে সেন্সরশিপের কথা আমি যেটি বললাম, এখন যারা কাজ করছেন তারা কিন্তু তাদের নিজস্ব সেলফ সেন্সরশিপ দিয়ে কিন্তু সোসাইটির কথা চিন্তা করে কাজটা করবেন। আমরা যখন টেলিভিশনে কাজ করেছি তখন কিন্তু আমাদের টেলিভিশনে এখনও একটা সেন্সরশিপ হয়, আমাদের চলচ্চিত্রের সেন্সরশিপ আছে, একটা কমিটি আছে, তারা সেন্সরের বিষয়গুলো দেখেন কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক। কিন্তু এখন যেহেতু স্কাই ওপেন, প্রত্যেকের স্বাধীনতা আছে, আমি মনে করি এই যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হিসেবে প্রত্যেকের ব্যক্তিগতভাবে নিজের যে সেন্সরশিপ, যেটা সেলফ সেন্সরশিপকে গ্রো করা উচিত। কোন কাজটি করলে সোসাইটির জন্য ভালো হবে, কোনটি করলে বিরূপ প্রতিক্রিয়া হবে, সেটি জেনে আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি।